তো আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে আছি উৎকুল গ্রামের ভিতর। এই গ্রামের এই যে রাস্তাটা দেখছেন, এটা দিয়ে কিন্তু আমরা স্কুলে যাতায়াত করতাম। তো এখন এই রাস্তাটা নতুন করে আবার করা হয়েছে, সংস্কার করা হয়েছে। তো সেক্ষেত্রে রাস্তাটা এখন নতুন এবং দেখতে অনেক সুন্দর লাগে। দুই পাশে সবুজ গাছপালা এবং রাস্তাটা নতুন হওয়াতে দুই পাশে সাদা দাগ করে দেওয়া হয়েছে এবং অনেক সুন্দর পরিপাটি করে করা হয়েছে। আমাদের সময় রাস্তাটা ছিল অনেক ভাঙা, আমাদের যাতায়াত করতে একটু সমস্যা হতো। আর বিশেষ করে আমরা যে রাস্তা দিয়ে গ্রামের ভিতর দিয়ে আসতাম, সেটাও ছিল মাটির রাস্তা, সেটাও এখন পিচ হয়ে গেছে। সেই রাস্তাটাও আপনি দেখতে পাবেন। তো হচ্ছে সেই রাস্তাটা, দুই পাশে বাগান। একটু সন্ধ্যা হলে বাগানটা একেবারে অন্ধকারে ঢেকে যায়, তখন একটু ভয়ানক ভয়ানক ভাব আসে। তো এই রাস্তাটা দিয়ে আমরা দীর্ঘ কয়েকটা বছর আমরা কিন্তু পায়ে হেঁটে, কেউ সাইকেল নিয়েই যাতায়াত করেছি এবং স্কুল করেছি, স্কুলে গিয়েছি। তো অনেক স্মৃতি বিজড়িত এই রাস্তাটা। তো এখান থেকে একটু সামনে দেখতে পাবেন শিয়ালের গাছতলা। আসলে নামটা কেন আমি এখনও সঠিক জানি না। তো সবাই বলে শিয়ালের গাছতলা, তো আমরাও তাই জানি যে শিয়ালের গাছতলা। তো এখানে একটা বামাতে একটা মন্দির আছে, একটি কালী মন্দির আছে। তো এখান থেকে কিছুদূর সামনে গেলে কিন্তু আমাদের গ্রামের রাস্তা পড়বে, উৎকুলের ভিতর দিয়ে সেই গ্রামের রাস্তাটা। তো এই রাস্তাটা, সেই রাস্তাটাও এখন নতুন হয়েছে। তো সেই রাস্তাটা অনেক সুন্দর দেখতে, কোনো এক ভিডিওতে আপনাদের দেখিয়েছি, আবারও দেখতে পারবেন। তো এখান থেকে সামনে চলে গেলেই দেখতে পারবেন যে উৎকুল সাহাপাড়া। এই সাহাপাড়ার ভিতর দিয়ে কিন্তু আমি বের হয়ে যাব আমাদের রঘুনাথপুর গ্রামের দিকে। তো এখান থেকে ঢুকতে হবে আপনাকে, এখান থেকে ঢুকে আপনি বের হয়ে যেতে পারবেন রঘুনাথপুর গ্রামের দিকে। তো অনেক সুন্দর পরিবেশ, গ্রামের ভিতরে রাস্তা সবসময় একটু ঠান্ডা থাকে, নিরিবিলি থাকে। তো এটাও তার ব্যতিক্রম নয়, অনেক মনোমুগ্ধকর পরিবেশ এইখানে। তো উৎকুল সাহাপাড়ায় কিন্তু একটা মন্দির আছে, যেখানে অনেক বড় নামযজ্ঞ হয়, সবাই জানেন। তো গ্রামের ভিডিও দেখাচ্ছে, এখন অনেকে মনে করতে পারেন যে এসবের কী দেখবো। আসলে ভাই, আপনি তো জানেন, কিন্তু অনেকে তো জানে না। আপনি যখন বাইরের ভিডিও দেখেন, তখন কিন্তু ওই ওই বাইরের ওই ভিডিওগুলো কিন্তু যারা ওই এলাকার লোক, তারা কিন্তু জানে, তারপরে কিন্তু দেখে। আপনি জানেন না তাই দেখেন। এই বিষয়টা ঠিক সেরকম। এটা নিয়ে আসলে আলোচনা করার কিছু নাই। সে বুঝবে, সে বুঝবে না, সে বুঝবে না, এটা হচ্ছে বিষয়। আপনাকে আরেকটু বোঝাই। মনে করেন যে আমি কুয়াকাটা বা কক্সবাজারের ভিডিও দিলাম। তো এখানে যারা কুয়াকাটা বা কক্সবাজারের লোক আছে, তারা তো বলবে, সেটা কি দেখবো, এটা তো আমাদের এই এলাকা। কিন্তু আপনি তো এটা দেখবেন। ঠিক সেরকম এখানে আমি যখন আমার গ্রামের ভিডিও দিচ্ছি, তখন আপনিও যদি বলেন যে সেটা কি দেখবো, তাহলে কি হবে বলেন? আপনার গ্রামের ভিডিও, আমার গ্রামের ভিডিও, অবশ্যই আপনার দেখতে হবে। এই এর কি অবস্থা। তো রাস্তাঘাটে চলার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, একটু আগে যেটা দেখলেন, একটা বাসের কিন্তু আমার গাড়ির সামনে এসে পড়েছিল, যেটা কিন্তু খুবই মারাত্মক। অনেক অ্যাক্সিডেন্ট ঘটে এগুলোর কারণে। খুব সাবধানে চালাবেন গাড়ি, এসব রোডে, বিশেষ করে গ্রামের রোডগুলোতে। তাই হচ্ছে ব্যাপার। আর ভিডিও করাটা আমার একটা শখ আসলে। সবসময় যে ভিডিও ভালো হবে এরকম নয়। তো আপনি দেখতে চাইলে দেখবেন, না দেখতে চাইলে স্কিপ করে চলে যাবেন। আর আমি চাই যে আমার এলাকা, আমার গ্রাম, আশেপাশে সব কিছু একটু প্রেজেন্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে অবশ্যই আমি আশা করব যে আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বিশেষ করে আমি এলাকার ভিডিওগুলো আগে করি, তো এলাকাটাকে পরিচিত হওয়া উচিত সবার কাছে।